হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ বাই রানি মিস। আজ আমরা পড়ব ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার ফাদার্স হেল্পের ইউনিট 3। ইউনিট 3 কেন আমরা ইউনিট 1 আর ইউনিট 2টা আগেই আলোচনা করেছি। যদি তোমরা দেখোনি বা জানো না ইউনিট 1 আর ইউনিট 2টা, তাহলে আবার আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখে নিও, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে চলো আজকে আমরা ইউনিট 3টা আলোচনা করব। ইউনিট 3 এর আমরা রিডিং পড়বো, বেঙ্গলি মিনিং জানবো, ওয়ার্ড মিনিং জানবো। চলো তাহলে শুরু করা যাক। ইউনিট 1 আর 2 আমরা কি জেনেছি? সবই যে ছেলেটার সোমবার সকালে স্কুল যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, অনেকগুলো বাহানা করলো। একবার মাথা ব্যথার, একবার যে দেরি করে সে স্কুল যাবে না, বা একবার যে যদিও দেরি করে স্কুলে যায় তাহলে তাকে তার শিক্ষক মশাই তাকে বকবেন। ঠিক আছে, এরকম অনেকগুলো বাহানা করলো, কিন্তু তাও তার বাবা কি করলো, যে তাকে স্কুলে পাঠালো একটা চিঠি দিয়ে। যে শিক্ষকটার ও মানে কমপ্লেন করেছিল তার বাবার কাছে, যে যে শিক্ষকটা ওকে বকবে দেরিতে স্কুল গেলে, সেই শিক্ষকের ব্যাপারে একটা চিঠি দিয়ে তার বাবা তাকে স্কুলে পাঠায়, যে চিঠিটা সে প্রধান শিক্ষককে দিয়ে দেয় যেন। তারপরে দেখো কি হয়, সে স্কুলে গিয়ে কি করে সেটা দেখো। As he entered the school gate, an idea occurred to him. যখনই সে স্কুলের গেটে প্রবেশ করলো, তখনই তার মনে একটি ভাবনা উদয় হলো, মানে একটা আইডিয়া এলো। He would deliver the letter to the headmaster at the end of the day. সে ভাবলো চিঠিটা সে প্রধান শিক্ষককে, হেডমাস্টারকে একদম লাস্টে দেবে। যে ওর বাবা যে চিঠিটা ওকে দিয়েছিল শ্যামলের ব্যাপারে, সেই চিঠিটা তার হেডমাস্টারকে একদম স্কুল শেষ হবে, দিনটা শেষ হবে, তখন দেবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. একটা সুযোগ থাকবে যেখানে শ্যামল সারাদিনের মধ্যে এমন একটা কিছু করবে যা চিঠিটার ন্যায্যতা প্রতিপাদন করবে, মানে জাস্টিফাই করবে যে ওর বাবা যেইগুলো শ্যামলের ব্যাপারে ওর বাবা যেগুলো চিঠিতে লিখেছে সেগুলো মানে জাস্টিফাই করবে। এমন কিছু একটা যদি করে দেয় শ্যামল, সেটা ভেবে ও সারাদিন ওয়েট করবে বলে ভাবলো, দিনের শেষে সে চিঠিটাও শিক্ষক মশাইকে দেবে। Shavi stood at the entrance to his class. Samuel was teaching arithmetic. সবই তার ক্লাসের প্রবেশের পথে দাঁড়িয়ে ছিল, মানে ক্লাসের একদম বাইরে দাঁড়িয়ে ছিল। তখন শ্যামল কি পড়াচ্ছিল? পাটিগণিত পড়াচ্ছিল। He looked at Sabi. Sabi hoped Samuel would scold him severely. সবির দিকে তাকালো শ্যামল। সবই ভাবলো যে সবই ভাবলো যে শ্যামল মনে হয় আমাকে বকবে, খুব মারাত্মকভাবে বকবে, সেভারলি। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, শ্যামল সেড। তুমি আধা ঘন্টা দেরিতে এসেছো, শ্যামল বলল। আই হ্যাভ আ হেডেক স্যার, সবই সেড। আমার মাথা ব্যথা করছিল স্যার, সবই বলল। দেন ওয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি কেন এলে? মানে শ্যামল বলল যদি তোমার মাথা ব্যথা করছিল, সবিকে বলল যদি তোমার মাথা ব্যথা করছিল তাহলে তুমি স্কুলে কেন এলে? তোমাকে তাহলে আজ স্কুলে আসা উচিত ছিল না। মানে সবই এটা ভাবতেই পারিনি যে শ্যামল এত ভালোভাবে তাকে বলবে যে যে ওর মাথা ব্যথা করছিল বলে ও স্কুলে কেন এলো। সবই কি ভাবছিল যে শ্যামল বলবে যে তুমি তাহলে এত দেরিতে কেন এলে, মানে ওকে বকবে এই কারণটার জন্য, কিন্তু সেটা হলো না। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম শ্যামল। শ্যামলের কাছ থেকে আসা এই প্রশ্ন অপ্রত্যাশিত প্রশ্ন ছিল সবের জন্য। মানে ও আশাই করতে পারেনি যে এরকম কোয়েশ্চেন শ্যামল তাকে করবে। ও তো ভাবছিল ওকে বকবে, কিন্তু তাকে বকেনি। তাকে আবার বললো, উল্টে বললো যে তুমি ঘরেই থাকতে পারতে, তুমি কেন এলে স্কুলে, তোমার মাথা ব্যথা করছিল তাহলে। Savi said, my father said I should not miss school, sir. সবই বললো আমার বাবা আমাকে বলেছেন আমার স্কুলে আসা উচিত, মানে স্কুল যাতে মিস না হয়, স্কুল যাতে কামাই না হয়, সেটা সবই বললো। শ্যামল looked impressed. Your father is quite right. We want more parents like him. শ্যামল একদম মুগ্ধভাবে তাকালো সবির দিকে আর বলল যে একদম ঠিক বলেছে তোমার বাবা। আবার তোমার বাবার মতনই কিছু প্যারেন্টস আমাদের দরকার, যাতে বাচ্চাদেরকে ভালো জিনিস শেখাতে পারে। ও ইউ পুয়ার ম্যান, সবই থট। সবই মনে মনে কি ভাবছে, ও বেচারা মানুষটা। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি জানো না আমার বাবা আপনার প্রতি কি কি করেছেন, মানে আপনার জন্য কি কি লিখেছেন চিঠিতে, সেটা তুমি জানো না। অল রাইট, গো টু ইউর সিট।
ঠিক আছে তুমি নিজের জায়গায় গিয়ে বসো, সেটা শ্যামল সবাইকে বলল। Swami sat down, feeling sad. He had never met anyone as good as শ্যামল। স্বামী চুপচাপ গিয়ে বসে গেল একটু মানে মন খারাপ করে, দুঃখ পেয়ে। সে কোনোদিনও শ্যামলের থেকে ভালো মানুষের সাথে, মানে শ্যামলের থেকে ভালো মানুষ দেখেনি বা দেখা করেনি সেরকম কোনো এত ভালো মানুষের সাথে। The teacher was inspecting the home lesson. শিক্ষক বাড়ির পাঠ পরিদর্শন করছিল, মানে শ্যামল হোম লেসন মানে হচ্ছে তার হোমওয়ার্ক গুলো, স্টুডেন্টদেরকে যে হোমওয়ার্ক দিয়েছিল সেগুলো দেখছিল। To Swami's thinking, this was the time when Shamul got most angry. এবার স্বামী কি ভাবলো, ও আচ্ছা আমি তো হোমওয়ার্ক করিনি, তাহলে হয়তো শ্যামল আমাকে বকবে, আমি যাতে হোমওয়ার্ক করিনি সেটা দেখে শ্যামল আমাকে বকবে ভাবলো, তাহলে ও একটা ভালো চান্স পেয়ে যেত ওই লেটারটা দেওয়ার প্রধান শিক্ষক মশাইকে। But today Samuel appeared very gently. তবে আজ শ্যামলের খুব ভদ্রতাভাবে হাজির। স্বামীনাথন, where is your homework? স্বামীনাথন, তোমার হোমওয়ার্ক কোথায়? I have not done my homework, sir, স্বামী said. স্বামী খুব মানে একটু স্যাড হয়ে বলল যে আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। Why headache? asked শ্যামল। কেন, মাথা ব্যথার জন্য তুমি করোনি? সেটা শ্যামল জিজ্ঞাসা করলো। Yes sir, ও বলল যে হ্যাঁ আমার মাথা ব্যথা করছিল তাই আমি হোমওয়ার্ক করতে পারিনি। All right, sit down, শ্যামল said. ঠিক আছে তুমি বসো, শ্যামল খুব ভালোভাবে বলল স্বামীকে। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster room. যখন 4:30 শেষ সময়টির যখন ঘন্টা পড়লো, মানে শেষ পিরিয়ডের যখন ঘন্টা পড়লো, সবই তখন তার বইপত্র তুলে দৌড়ে প্রধান শিক্ষকের ঘরের কাছে চলে গেল। He found the room locked. সে ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখলো। The peon told him the headmaster had gone on a week's leave. পিয়ন তাকে বলল প্রধান শিক্ষক তো এক সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন ran away from the place. স্বামীনাথন সেই জায়গা থেকে পালিয়ে গেল। মানে ও যখনই দেখলো যে হেডমাস্টার নেই হেডমাস্টারের রুমে, ও ওখান থেকে চুপচাপ চলে গেল, একদম তাড়াতাড়ি পালিয়ে গেল, যাতে ওকে আর চিঠিটা দিতেই না হয় হেডমাস্টারকে। As soon as he entered home with the letter, father asked, I knew you would not deliver it. চিঠিটি নিয়ে বাড়িতে প্রবেশের সাথে সাথেই বাবা জিজ্ঞেস করলো, আমি জানতাম, মানে বাবা তাকে বললো আমি জানতাম তুমি এই চিঠিটি দেবে না। But the headmaster is on leave, Swami said. তবে প্রধান শিক্ষক তো ছুটিতে আছেন, স্বামী তাকে মানে তার বাবাকে বলল। Father snatched the letter away from Swami and tore it up. বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিয়ে সেটাকে ছিঁড়ে ফেললো। Don't ever come to me for help if Samul scolds you again. You deserve your Samuls, he said. যদি শ্যামল তোমাকে আবার তিরস্কার করে, মানে আবার যদি বকে, তবে কখনোই সাহায্যের জন্য আমার কাছে আসবে না। তুমি তোমার শ্যামলেরই উপযুক্ত, যোগ্য হও, তিনি বলে গল্পটা এখানে শেষ করলেন। তাহলে ইতিমধ্যে সবাইকে স্কুল যেতেই হলো, কিন্তু একটা ভালো জিনিস হলো, তাকে সেই চিঠিটা প্রধান শিক্ষককে দিতে হলো না। ঠিক আছে, তাহলে গল্পটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি নতুন থাকো তাহলে, আর সাপোর্ট করো প্লিজ। আমি অনেকটাই খেটেছি ভিডিওটার জন্য, এরকম আরও ভিডিও যদি লাগে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আর ভিডিওতে আর কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে সেটাও যদি তোমাদের বলতে ইচ্ছা হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, ভিডিওটা নিজের সহপাঠীদের সাথে নিশ্চয়ই শেয়ার করো, তারাও যাতে গল্পটা ভালো করে বুঝে যাক। তাহলে নিশ্চয়ই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করো।